স্বাগত জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। ক্লাস 8-এর লেসন 2টা যে আমরা পড়ছিলাম, আজকে পার্ট 3টা পড়ব। প্রত্যেকে 21 পাতা খোলো। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। রিফ্রেশ হওয়া মানে তরতাজা হওয়া, চাঙ্গা হওয়া। তরতাজা হয়ে এবার চাঙ্গা হয়ে চাঙ্গা হলো কেন? ওই যে জল নিল হাতে মুখে পায়ে, জল নেওয়ার পর একটু শরীরটা সতেজ লাগছে। তাহলে বলছে তরতাজা হয়ে সে তাকালো অ্যারাউন্ড, চারিদিকে। অ্যান ওল্ড ম্যান স্যাট, একজন বৃদ্ধ লোক স্যাট বসেছিল অন আ ওয়াল, একটা দেয়ালের ওপরে। বাই দ্য পার্সিয়ান হুইল, সেই পার্সিয়ান হুইল মানে পার্সিক চাকার পাশে। পার্সিক যে চাকাটা ছিল যেটা দিয়ে জলটা পড়ছিল, চাকাটা ঘুরছিল, ওর পাশে একটি দেয়ালের ওপর লোকটা বসেছিল। হি লুকড, সে দেখল, সে বলতে ছেলেটি, অ্যাট দ্য ওল্ড ম্যান, ওই বুড়ো লোকটির দিকে। ওয়ান্টিং টু সে, চেয়েছিল কিছু টু সে সামথিং, কিছু বলতে, তাকে কিছু বলতে চেয়েছিল, সেই জন্য সে তাকাচ্ছিল। বাট কিন্তু হেজিটেটেড, ইতস্তত বোধ করলো, মানে কিন্তু বোধ করলো। ফাইনালি, সবশেষে জিজ্ঞাসা করলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘেরা কি এখানে এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড, বৃদ্ধ লোকটি দেখল, ক্লোজলি, ঐকান্তিকভাবে, অ্যাট হিম, তাকে, আগ্রহ করে দেখছে, তাকে কাছেই ছিল দেখছে। অ্যান্ড সেড, বলল, সান, বাছা, বেন দ্য ক্লাউডস কাম, যখন মেঘেরা আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই, এখানে আর্থ মানে পৃথিবী নয়, এখানে আর্থ মানে মাটি, মাটি এবং আকাশ, নো, জানে, অব দেয়ার কামিং, তাদের আসাটা বুঝতে পারে, জানে। বাট দ্য ক্লাউডস আর হিয়ার লাস্ট নাইট, ছেলেটা তখন বলছে কিন্তু মেঘেরা এসেছিল এখানে গত রাতে। অ্যান্ড নো ওয়ান গট টু নো, কেউই জানতে পারেনি। সে যে বুঝতে পারেনি তার কথাটাই বলছে, যেন বলছে কেউই জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেড, বুড়ো লোকটি বলল, ইট ইজ নট ইনাফ, এটাই যথেষ্ট ছিল না, এটাই যথেষ্ট নয়। ইট ইজ বলেছে, এটাই যথেষ্ট নয়। ফর দ্য ক্লাউডস, মেঘেদের জন্য, টু কাম, মেঘেদের আসার জন্য এটাই যথেষ্ট নয়। আই ওয়ান্স, একদা এক সময় আমি লিভড, বাস করতাম, ইন আ প্লেস, একটা জায়গাতে, যেথায় ইট হ্যাডেন্ট রেন্ড, এটা বৃষ্টি হয়নি। ফর 10 ইয়ার, 10 বছর, 10 বছর বৃষ্টি হয়নি। 10 ইয়ার্স, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথ, সে অবাক হয়ে গেছে, 10 বছর। ওপেন মাউথ মানে হচ্ছে মুখ খোলা, মানে কি, হাঁ হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া। হি স্যাড, সে বসেছিল, বসলো, দেয়ার, সেখানে, সেই ছেলেটা সেখানে বসলো। কেন বসলো না? লিসনিং টু হিজ টেল, তার গল্প শোনার জন্য। টেল মানে গল্প। সাডেনলি, হঠাৎ করে, হি রিয়েলাইজ, সে বুঝতে পারলো, হাউ লেট ইট ওয়াজ, কতই না দেরি হয়ে গেছে, সে বুঝতে পারলো। তখন এবার তার মা আবার রেগে যাবে, তাড়াতাড়ি করে বাড়ি সে ফিরবে। হি ওয়াকড ফর মাইলস, সে মাইলের পর মাইল হাঁটতে লাগলো। হেঁটে কী করলো, কোথায় হাঁটলো? ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, সেই সূর্যের মধ্যে এবং ধুলোতে, মানে মাথার ওপর সূর্য রয়েছে, প্রচণ্ড তাপ, আর ডাস্ট, ধুলোর মধ্যে হাঁটছে। হি বেন্ট ব্যাক, সে ফিরে গেল, বাই দ্য সেম ডার্ট ট্র্যাক, সেই একই ডার্ট মানে নোংরা, সেম একই ডার্ট ট্র্যাক, সেই নোংরা পথে, ট্র্যাক মানে পথ, যেই পথ দিয়ে হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, সে নিয়েছিল যেই পথটা এখানে আসার জন্য, মানে যেই পথে সে এসেছিল সেই পথেই সে ফিরে গেল। দ্য সান ওয়াজ স্টিল, সূর্য তখনও, ফিয়ার্সলি হট, প্রচণ্ড পরিমাণেই, মানে ভয়ঙ্করভাবেই হট, গরম ছিল, মানে প্রচণ্ড পরিমাণে কিরণ দিচ্ছে, তখনও গরম ছিল। বাট কিন্তু বেন হি রিচ, যখন সে পৌঁছালো, দ্য মাড হাট, সেই মাটির কুঁড়ে ঘরে, হি ফেল্ট, সে অনুভব করলো নিব, একটা ঠান্ডা ভাব, ইন দ্য এয়ার, বাতাসের মধ্যে। অ্যান্ড এবং দ্য আর্থ ওয়াজ ড্যাম্প, মাটিটা ছিল ভিজে, আন্ডারফুট, তার পায়ের তলার মাটিটা ছিল ভিজে। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছে গেল, এই নিয়ারটাকে ভার্ব ফর্ম করা হয়েছে, যখন সে গ্রামের কাছে গেল, সে দেখলো, দ্য রোডস ওয়ার ওয়েট, রাস্তাগুলো ছিল ভিজে। ট্রিজ, গাছগুলি, দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্রেফট ইন লেয়ার্স অফ ডাস্ট, গাছগুলি যেইগুলো দাঁড়িয়েছিল, ইন লেয়ার্স অফ ডাস্ট, ধুলো স্তরে, ড্রেপ মানে ঢাকা ছিল, পুরো একদম ধুলোই ঢাকা ছিল গাছগুলোতে। বেন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, সে যখন সকালবেলা সেই জায়গা ছেড়ে গিয়েছিল, দেখেছিল পুরো ধুলোই ভর্তি গাছগুলোতে।
নাও এখন কেমন লাগছে? যেই বৃষ্টি হয়েছে পুরো স্নান করানো হয়ে গেছে, ধুলো ধোয়া হয়ে গেছে। নাও লুকড ফ্রেশলি ওয়েট, এখন সতেজভাবে স্নান করানো ছিল। এখানে হচ্ছে এটা বাথ নয়, ওয়েট, স্নান করানো ছিল, পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। হি ফেল্ট, সে অনুভব করলো ওয়েভ অফ হ্যাপিনেস, একটা ঢেউ। কিসের ঢেউ? ওয়েভ মানে ঢেউ, খুশির ঢেউ, হ্যাপিনেস। মানে খুব আনন্দ লেগেছে তার, বৃষ্টি হয়েছে। হি হারিড হোম, তাড়াতাড়ি করে বাড়িতে গেল। হি ওয়ান্টেড, সে চেয়েছিল টু সি, দেখতে, হাউ ফ্রেশ, কতটা সতেজ অ্যান্ড ক্লিন, পরিষ্কার লাগছে দ্য জামুন ট্রি, সেই জাম গাছটাকে। জামুন ট্রি মানে জাম গাছ। কোথায় জাম গাছটা ছিল? ইন হিজ কোর্টইয়ার্ড, তার সেই উঠোনে, তাদের ঘরের সামনে যে উঠোনটা ছিল, সেই চত্বরটা, সেইখানেতে। কেমন লাগছে, লুকস, দেখার জন্য সে গেল। When he got home, যখন সে বাড়ি গেল, he saw, সে দেখল, দ্যাট, যে দ্য রেন হ্যাড চেঞ্জড এভরিথিং, বৃষ্টি সব কিছুকে পরিবর্তন করে দিয়েছে। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন, জামুন ট্রি দাঁড়িয়েছিল কেমন? পরিষ্কার অবস্থায়, স্ক্রাব, মাজা ছিল, ফ্রেশলি শাওয়ার, সতেজভাবে স্নান করানো ছিল। মানে স্নান করানো বলতে কি, বৃষ্টি হয়েছে, জলে ধোয়া হয়ে গেছে। অ্যান্ড আম্বাজি ওয়াজ সেইং, আম্বাজি কী বলছিল? দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, ওটা ছিল খুব ভালো বৃষ্টি। খুব ভালো নয়, গুড শাওয়ার, ভালো বৃষ্টি। থ্যাংক গড, ধন্যবাদ ভগবান, প্রচুর বৃষ্টি হয়েছে, বেশ সুন্দর বৃষ্টি হয়েছে, সেই জন্য বলছে, ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি। রেইনড্রপস ওয়ার স্টিল রোলিং, বৃষ্টির ফোঁটা তখনও ঘুরছিল, স্টিল তখনও, ওয়াজ রোলিং, ঘুরছিল, অফ দ্য লিভস, সেই পাতার ওপর, রোলিং অফ, তাহলে বৃষ্টির ফোঁটা তখনও পাতার ওপর ঘুরছিল, অফ দ্য জামুন, সেই জাম গাছের পাতার উপর বৃষ্টির ফোঁটা ঘুরছিল, মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর কি। হিস্টুর, সে দাঁড়িয়েছিল, বিনিথ, বিনিথ মানে আন্ডার, নিচে, দা, পরের পেজটা দেখো, অ্যান্ড লেট দেম, অনুমতি দিল তাদেরকে, দেম বলতে এখানে বৃষ্টির ফোঁটাগুলিকে, ফল পড়তে, অন হিজ হেড, তার মাথার ওপর, অ্যান্ড ফেস, মুখের ওপর, গাছের তলাতে সে দাঁড়িয়ে আছে, মানে দাঁড়ালে যে পড়বে আর কি, অনুমতি দেওয়া মানে কি, দাঁড়াচ্ছে ওখানে, ওর গায়ের ওপর, মাথার ওপর পড়বে, হাতের ওপর, মুখের ওপর, এই হেড, মাথার ওপর, মুখের ওপর, ফেসের ওপর। হি রেজড হিজ আই, তার চোখ তুললো, টু দ্য স্কাই, আকাশের দিকে, চোখ তুললো মানে কি, সে আকাশের দিকে তাকালো, অ্যান্ড দেখলো, এটাকে ক্লিয়ার, মানে আকাশটা দেখলো পরিষ্কার, উইদাউট ইভেন আ উইস অফ ক্লাউড, এক টুকরো মেঘ ছিল, উইস মানে টুকরো, এক টুকরো মেঘ ছিল না, উইদাউট মানে ছাড়া। হি হ্যাড ওয়াকড, সে হেঁটেছিল, সো ফার, এত দূরে, ইন দ্য ডাস্ট, সেই ধুলোতে, অ্যান্ড সান, সূর্যে, ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘেদের খোঁজে, ধুলোতে, সূর্যে মানে সূর্যের তাপেতে সে হাঁটছে, ধুলো, নিচে ধুলো, হাঁটছে তার মধ্য দিয়ে, মেঘেদের খোঁজ করতে। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে, দে হ্যাড কাম, তারা এসেছিল। এখানে দে বলতে বৃষ্টির কথা বলছে, সেড দেয়ার রেন, এখানে দে বলতে বৃষ্টি নয়, মেঘেদের কথা বলছে, তারা এসেছিল, সেড দেয়ার রেন, তাদের বৃষ্টি ঝরিয়েছিল, অ্যান্ড চলে গেল, চলে গিয়েছে। তাহলে দে হ্যাড কাম, তারা এসেছিল, সেড দেয়ার রেন, তাদের বৃষ্টি ঝরিয়েছিল, অ্যান্ড চলে গিয়েছিল। যে হ্যাড করা আছে, হ্যাড ভিজি, হ্যাড কাম, হ্যাড সেড, হ্যাড গান, পাস্ট পারফেক্ট টেন্স। তার অনুপস্থিতিতে মেঘ এসেছিল, বৃষ্টি ঝরিয়েছিল এবং চলে গিয়েছিল। পুরো লেসন 2টা আমাদের সারা হয়ে গেল। তোমরা ভালো করে পড়তে থাকবে, অসুবিধে হলে জানাবে। লেসন 3তে আবার দেখা হচ্ছে। টাটা।